আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে সেরা দেশ সেরা বলা হয় কেন? তার পিছনে অনেকগুলো কারণ আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণটি সেটা হচ্ছে শেখ হাসিনার দূরদর্শিতা। শেখ হাসিনা ভালো করেই জানে বাংলাদেশের মতো দেশের মধ্যে কিভাবে রাজনীতি করতে হয় এবং বাংলাদেশের জনগণকে কিভাবে পরিচালনা করতে হয়। এখন অনেকের প্রশ্ন হতে পারে, শেখ হাসিনা সরকারের পতন হয়েছে যে 2 বছর সময় হয়ে গিয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং শেখ হাসিনা নির্দেশ দিয়ে কেন রাজপথে নামিয়ে আন্দোলন সংগ্রাম তৈরি করতে পারেনি? এটার পিছনে অনেক বড় একটি কারণ আছে এবং সেই কারণটির কারণেই বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বাংলাদেশে জনপ্রিয়তা অর্জন করেছে আগের থেকেও বেশি, এবং বিএনপি সরকার শেখ হাসিনার সেই দাবাত চালের কারণে বিপাকে পড়ে গিয়েছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরপরই বিএনপি মনে করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম শুরু করবে, হরতাল দিবে, গাড়ি ভাঙচুর করবে, বাংলাদেশের মধ্যে যে সকল সরকারি গুরুত্বপূর্ণ অবকাঠামো আছে সেগুলোর মধ্যে হামলা করবে। শেখ হাসিনা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মীদেরকে আন্দোলনেরও নির্দেশ দেয়নি এবং হরতালেরও কোনো ধরনের নির্দেশ দেয়নি এবং জ্বালাও পোড়াওয়ারও কোনো নির্দেশ দেয়নি। আওয়ামী লীগ তার শক্তি প্রদর্শনের জন্য সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিল করছে এবং জয় বাংলা স্লোগানে রাজপথ প্রকম্পিত করছে, জনগণের দুর্ভোগ করছে না এবং জনসাধারণের কোনো কিছুতে ক্ষতিও সেটাও তারা করছে না। শেখ হাসিনা বোঝানোর চেষ্টা করছে বাংলাদেশের জনগণকে যে দেখেন, আমরা শান্তিপূর্ণভাবে এত দমন নিপীড়ন কোণঠাসা করে রাখার পর, আমাদের কার্যক্রম নিষিদ্ধ রাখার পর আমাদের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে যাচ্ছে এবং জয় বাংলা স্লোগানে রাজপথ প্রকম্পিত করছে, জনগণের কোনো দুর্ভোগ করছে না এবং সরকারি অবকাঠামোর মধ্যে কোনো হামলা করছে না, আমরাও হরতাল এবং অবরোধ করছি না। জনগণ এখন ক্লিয়ারলি বুঝতে পেরেছে যে শেখ হাসিনা বাংলাদেশটাকে কি সুন্দরভাবে আগিয়ে রেখেছিল, কি সুন্দরভাবে রাষ্ট্রটাকে পরিচালনা করেছিল, এবং এই শেখ হাসিনা পারফেক্ট ছিল বাংলাদেশ পরিচালনা করার জন্য। শেখ হাসিনা বিরোধী দলে থাকলো বাংলাদেশের জ্বালাও পোড়াও করে না, দেশের মানুষের কোনোভাবে অসুবিধা হোক সেটাও কিন্তু তিনি কোনোভাবে চান না, বরং বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগের উপর আরো দমন নিপীড়ন বাড়িয়ে দিয়েছে, দেশটাকে কোনোভাবে পরিচালনা করতে পারছে না, সকল দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে এবং হামের টিকা না পেয়ে যে শিশুরা মারা গিয়েছে সেটারও কোনো বিচার করছে না, জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাচ্ছে, বাংলাদেশের মানুষ একেবারে অসহায়ত্ব বরণ করছে এবং কিছুদিনের মধ্যে নাকি বিদ্যুতেরও দাম বেড়ে যাবে। এই সকল বিষয় জনগণকে বোঝানোর জন্যই শেখ হাসিনা আরো টাইম নিচ্ছে। এই টাইমটাই হচ্ছে শেখ হাসিনার মেইন খেলা, কারণ জনগণ যত সময় যাবে ততই বুঝবে আওয়ামী লীগের শূন্যতা এবং শেখ হাসিনার শূন্যতা, তখনই বাংলাদেশের জনগণই রাজপথে নেমে শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনবে। এই চালটার কাছেই কিন্তু বিএনপি পরাস্ত হয়েছে। বিএনপি সবচেয়ে বড় ভুল করেছে বিএনপি ক্ষমতায় আসার পরে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম সংসদে বিল পাস করে নিষিদ্ধ করে, কারণ এখন এককভাবে বাংলাদেশ আওয়ামী লীগ একেবারে মাইনাস হয়ে আছে, কারণ আমুরা আর মামুরা মিলে সিস্টেমেটিক ভাবে দেশ পরিচালনা করছে এবং দেশ পরিচালনা করতে গিয়ে দেশটাকে সঠিকভাবে পরিচালনা তারা করে দেখাতে পারেনি, বরং হত্যা, গুম, ধর্ষণ বেড়েই চলেছে, দ্রব্যমূল্যের লাগামও টানতে পারেনি এবং বৈশ্বিকভাবেও তাদের উপর একটা প্রেশার চলে এসেছে। জনগণের দুর্ভোগ শুধু বেড়েই চলেছে, গরিবরা শুধু গরিব হচ্ছে, ধনীরা শুধু ধনী হচ্ছে, আর চাঁদাবাজরা দেদারসে চাঁদাবাজি করেই যাচ্ছে। যেখানে আওয়ামী লীগের অনেক নেতারা 200 টাকা চাঁদা নিত, সেখানে বিএনপি চাঁদাবাজরা এখন 500 টাকা করে চাঁদা নেই। সকল দিক থেকে বিএনপি এখন একেবারে কোণঠাসা অবস্থায় আছে, একমাত্র শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে। শেখ হাসিনা অপেক্ষা করেছে, অপেক্ষার ফল কিন্তু শেখ হাসিনা 2 বছর পরে হলো পাচ্ছে। শেখ হাসিনা ভালো করেই জানে আর 6টা মাস যদি এভাবে চলতে থাকে আমার নিজে থেকে আশা লাগবে না, বাংলাদেশের জনগণ বলবে যে পা ধরি শেখ হাসিনাকে আমরা যেভাবে বাংলাদেশে নিয়ে আসতে হবে, তারা রাজপথে নামবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য। অটোমেটিক্যালি ভাবে শেখ হাসিনা সসম্মানে
বাংলাদেশে ফিরে আসবে। সেই কারণে শেখ হাসিনা তো কনফিডেন্স দিয়ে বলছে আমি 6 মাসের মধ্যে মাথা উঁচু করে বাংলাদেশে ফিরে আসব। আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে শেখ হাসিনার রাজনীতির কাছে বিএনপি উপকার। এটাই হচ্ছে বাস্তবতা। যতই নিষিদ্ধ নিষিদ্ধ খেলা খেলুক, শেখ হাসিনার মাথার কাছে বিএনপি এমনিতেই উপকার হবে। তা না হলে একজন নারী 17 বছরের কাছাকাছি সময় বাংলাদেশের মতো এত জনবহুল দেশে শাসন করতে পারেন, তাও আমেরিকার সাথে টক্কর দিয়ে, ইসরায়েলের সাথে টক্কর দিয়ে। এটার নামই হচ্ছে শেখ হাসিনা, এটার নামই হচ্ছে আয়রন লেডি, এটাই হচ্ছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। তিনি মাথা উঁচু করে সত্যি বাংলাদেশে 6 মাসের মধ্যে ফিরে আসবে এবং বাংলাদেশের জনগণই সসম্মানে ওনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবে। অলরেডি বাংলাদেশের জনগণ বুঝতে শুরু করে দিয়েছে যে আমরা 5 আগস্ট যে ভুলটা করেছি, শেখ হাসিনাকে আবার বাংলাদেশে সসম্মানে ফিরিয়ে এনে সেটার প্রায়শ্চিত্ত করতে চাই। বিএনপিকে দিয়ে বাংলাদেশ পরিচালনা সম্ভব না, কারণ বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগের যে সকল উন্নয়ন আছে সেগুলা তাদের নামে চালিয়ে দেওয়ার জন্য অনেক ধরনের মিথ্যাচার করছে। তাই বাংলাদেশের জনগণ বুঝে গিয়েছে যে বিএনপি নিজেরা তো কোনো উন্নয়ন করেনি এবং আওয়ামী লীগ সরকার আমলে যে সকল উন্নয়ন হয়েছে সেগুলোকেও মিথ্যাচার করে তাদের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। পদ্মা সেতুর প্ল্যানিং বিএনপির আমলে করা হয়েছে, মেট্রো রেলের প্ল্যানিং বিএনপির আমলে করা হয়েছে। মানে আওয়ামী লীগের আমলে যত কিছু উন্নয়ন হয়েছে সকল কিছুর প্ল্যানিং যদি বিএনপির আমলে করা হয়, তাহলে বিএনপি প্ল্যানিং করে কোনো কিছু উন্নয়ন করতে পারে নাই কেন? বিএনপি তো অনেকবার ক্ষমতা এসেছে, বাংলাদেশের দৃশ্যমান কি উন্নয়ন করেছে একটার কথা বলতে পারবে না। কারণ আওয়ামী লীগ যে সকল উন্নয়ন করেছে সেগুলার তারা পরিচর্যা করতে করতে তো 10 বছর পার হয়ে যাবে, আর সেগুলার গুণগান গাইতে গাইতে তাদের 10 বছর পার হয়ে যাবে। তারা তাদের উন্নয়নের কথা কিভাবে বলবে? সে কারণে তো অনেক মন্ত্রী এসে বলে আমরা বড় কোনো প্রজেক্টে হাত দিব না, কারণ বাংলাদেশের টাকা নষ্ট হোক আমরা চাই না। ভাইরে ভাই, তোরা বাংলাদেশের টাকা নষ্ট করে হলো তো বড় প্রজেক্ট করতে পারবি না, তোদেরও সামর্থ্য থাকা লাগবে। তো আইএমএফ এর কাছে গেছে টাকা ধার চাওয়ার জন্য, আইএমএফ ডাইরেক্ট ক্লিয়ারলি বলে দিয়েছে এই বিএনপি সরকারকে টাকা ধার দিবে না। তাদের এই পরিস্থিতি, তারা বড় প্রজেক্টের কাজ করবে কোথা থেকে? তারা ছোট প্রজেক্টের কাজও তো করতে পারবে না। তাদের যে পরিমাণ চাঁদাবাজ এই 3 মাসে জন্মগ্রহণ করেছে, সে চাঁদাবাজরাই তো ছোট প্রজেক্টের টাকা খাই ফেলবে। কথা বুঝেন নাই? তো বাংলাদেশের এই পরিস্থিতি। সো শেখ হাসিনার দাবার চালের কাছে বিএনপি সরকার বলেন, বিএনপি সকল নেতা পরাস্ত হয়েছে। আগামীতে আরো খুব ভয়াবহ পরিস্থিতি বিএনপির জন্য অপেক্ষা করছে। শেখ হাসিনার মাথার কাছে এই সকল বিএনপি শীর্ষ পর্যায়ের নেতারা কিছুই না। এটাই হচ্ছে রিয়েলিটি। অলরেডি রিয়েলিটি 2 বছর সময় পরে হলো আপনারা বুঝতে পারতেছেন। যতই দিন যাবে ততই শেখ হাসিনার জনপ্রিয়তা বাড়বে। শেখ হাসিনা যদি হরতাল, জ্বালাও পোড়াও এগুলোর জন্য নির্দেশ দিত বা এগুলোর প্ল্যানিং করতো, তাহলে কিন্তু জনপ্রিয়তা বাড়তো না। শেখ হাসিনা অপেক্ষা করেছে, জনগণকে বুঝতে দিয়েছে, জনগণও অলরেডি অনেকে বুঝতে শিখে গিয়েছে সকল কিছু, যে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে কোনো গতি নেই। সো বাংলাদেশে যদি রাজনৈতিক ব্যালেন্স ফিরিয়ে আনতে হয় এবং বাংলাদেশের সকল পরিস্থিতি যদি স্থিতিশীল করতে হয়, বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে প্রয়োজন এবং শেখ হাসিনা যতদিন বেঁচে আছে শেখ হাসিনাকেও বাংলাদেশে প্রয়োজন আছে। আশা করছি আমি এই ভিডিওর মধ্যে যে সকল বিষয় আলোচনা করেছি আপনারা খুব ক্লিয়ারলি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো কনফিউশন থেকে থাকে, এই ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানে আপনারা ক্লিয়ারলি যে কোনো বিষয়ে কমেন্ট করতে পারেন। আমি আপনাদেরকে সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকল।